একটা মাসআলা, শরীকে কোরবানি করলে গোস্ত কিভাবে বন্টন করতে হবে, অনুমান করে নাকি ওজন করে? আদ-দুররুল মুখতার 6 নং খণ্ড 317 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে এই মাসআলাটা। কেউ বলেন অনুমান করে মাপার জন্য, কেউ বলেন ওজন করে মাপার জন্য। আবার যে ব্যক্তি বলেন যে ওজন করে মাপার জন্য, অনেকে তার পিছনে কানাঘুষা করেন যে লোকটা খুব মনে হয় কৃপণ, লোকটা খুব মনে হয় কৃপণ। একটা বিষয় আগে বোঝার চেষ্টা করেন, আপনার সাথে 3 জন শরীক আছে, 4 জন শরীক আছে, 5 জন শরীক আছে বা 7 জন শরীক আছে, 7 জন পর্যন্ত বড় পশু, গরু, মহিষ, এগুলোর মধ্যে 7 জন পর্যন্ত শরীক থাকা যায়। তো 7 জন শরীক আছে বা 5 জন শরীক আছে, 2 জন শরীক আছে, কিন্তু তারা আপনার সাথে একটা হকের ব্যাপারে শরীক আছে, একটা হকের ব্যাপারে শরীক আছে। এই ক্ষেত্রে আপনি ওর হকটা যদি একটা টুকরা, একটা অংশ যদি আপনি খেয়ে ফেলেন, তাহলে আপনি পরিপূর্ণ হারাম খেয়েছেন। আর বিশেষ করে এই ক্ষেত্রে আমাদেরকে বেশি সতর্ক থাকতে হবে, যেন আমি কোনোভাবেই অন্যের হক নষ্ট না করি, অন্যের হক নষ্ট না করি। এই জন্য শরীয়তে এটাকে ওজনের করার জন্য বলেছেন যে কোরবানির গোশত যখন শরীকে কোরবানি দিবে তখন ওজন করে কোরবানি করবে। ওজন শুধুমাত্র আমাদের এই ডিজিটাল যুগে শুরু হয়েছে তা নয়, পূর্ব যুগ থেকে ছিল। ওজনের বিভিন্ন সিস্টেম হতে পরিবর্তন হয়েছে, বর্তমান ডিজিটাল হয়েছে, অ্যানালগ থেকে ডিজিটালে গিয়েছে, এতটুকুই। কিন্তু ওজনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে ছিল। মাপার বিভিন্ন পাত্র ছিল, পাত্র থেকে আমরা দেখেছি শিলের মাধ্যমে এসেছে, শিল থেকে এখন ডিজিটাল মেশিনের মাধ্যমে এসেছে। যে কোনো মাধ্যমে হোক, আপনার পক্ষে যেটা সম্ভব, যদি ডিজিটাল মেশিন এনে মাপা সম্ভব, তাহলে ডিজিটাল মেশিন এনেই আপনাকে মাপতে হবে। এটা হচ্ছে শরীয়তের বিধান। এক্ষেত্রে কেউ যদি আপনাকে ওজন করার জন্য বলেন, তাকে আপনি মনে মনে কৃপণ ভাবলে আপনার ভুল হবে। কোরবানির গোশত কতটুকু নিজের জন্য রাখবেন? আরেকটি বিষয় হলো, সেগুলো কি 3 দিনের বেশি রাখা হারাম? আবার অনেকেই বলেন ফ্রিজে রাখা যাবে না কোরবানির গোশত। বাদায়ুস সানায় 4 নং খণ্ড 224 নং পৃষ্ঠার মধ্যে এই মাসআলাটা উল্লেখ আছে। এখানে কয়েকটা পয়েন্ট। কোরবানির গোশত কিভাবে নিজের জন্য রাখবে, কতটুকু রাখবে? আমরা সবাই জানি, আমরা কোরবানির গোশতকে 3 ভাগে ভাগ করি। কয় ভাগে? 3 ভাগে। 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ নিজের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ গরিব দুঃখীর জন্য। এভাবেই 3 ভাগ করি। এই 3 ভাগ করা হচ্ছে মুস্তাহাব। এই 3 ভাগ করা হচ্ছে মুস্তাহাব, উত্তম। তবে এটা ওয়াজিব না, এটা ওয়াজিব না। কোনো ব্যক্তি যদি 3 ভাগ না করে, তাহলেও তার জন্য তা বৈধ, তাহলেও তার জন্য তা বৈধ। কিন্তু খেয়াল রাখতে হবে, কোরবানির যে ঈদ, এটা হচ্ছে জিয়াফাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে জিয়াফত, দাওয়াতের অনুষ্ঠান। এই দাওয়াতের অনুষ্ঠানে আপনি যদি গরিব দুঃখীদেরকে দেন, তাহলে এই জিয়াফাতুল্লাহকে আপনি সহযোগিতা করলেন, আল্লাহর জিয়াফতটাকে সাকসেস করার জন্য আপনি পরিপূর্ণ চেষ্টা করলেন। এমনটি হবে, এটা হচ্ছে অন্তরের বিষয়। তবে কেউ যদি না দেয়, পুরো গরু কোরবানি করেছে, পুরো গরু ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে, সমস্যা নেই। মুস্তাহাব যেটা ছিল সেটাকে সে তরক করেছে, কিন্তু এরকম বখিলি কৃপণতা না দেখানো উচিত। অপশন দিয়েছে রাখার জন্য, কিন্তু এরকম না দেখানো উচিত। কারণ শরীয়ত কেন অপশন দিয়েছে? বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয় বিধায় অপশন দিয়েছে। আবার প্রশ্নের মধ্যে জিজ্ঞেস করা হয়েছে 3 দিনের বেশি রাখা যাবে কিনা। হ্যাঁ, 3 দিনের বেশি রাখা যাবে। 1 বছরও যদি আপনি রাখতে চান রাখতে পারবেন, প্রক্রিয়াজাত করেও রাখতে পারবেন, ফ্রিজে রাখলেও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আরেকটি প্রশ্ন, হযরত, আমরা বাজারে গেলে একটা বিষয়ের সম্মুখীন হই, কিছু গরু ছাগল এমন, সেগুলো দেখে নির্ণয় করা কঠিন হয়ে যায় যে সেগুলো প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা। তখন আমরা কি বিক্রেতার কথার উপর নির্ভর করে সেগুলো নিতে পারবো, ক্রয় করতে পারবো? আহকামু ঈদুল আযহা নামে একটা কিতাব লিখেছেন মুফতি শাফি রহমতুল্লাহি আলাইহি। তিনি বলেছেন, সেখানে উল্লেখ করেছেন, দলিলের সাথে উল্লেখ করেছেন যে যেই পশুটা নিয়ে সন্দিহান, আসলেই এটা কি 2 বছর হয়েছে, গরুটা কি আসলে তার বয়স 2 বছর হয়েছে, মহিষটা কি আসলে 2 বছরে উপনীত হয়েছে, ওটটা কি আসলে 5 বছরে উপনীত হয়েছে, ছাগলটা কি আসলেই 1 বছরে উপনীত হয়েছে, বা বেড়া অথবা দুম্বা 1 বছরে উপনীত হয়েছে, এসব বিষয়ে যদি সন্দিহান থাকে, তাহলে দেখতে যদি মনে হয়
গরুটা, মহিষটা এবং ওটটা তার প্রাপ্তবয়স্ক, বা ছাগল, বেড়া, দুম্বা এগুলো তার প্রাপ্তবয়স্কের মধ্যে পৌঁছেছে, তাহলে বিক্রেতার কথার উপর ডিপেন্ড করে আপনি নিতে পারবেন। বিক্রেতা যদি বলে যে হ্যাঁ এটা 2 বছরে পৌঁছেছে, তখন আপনি দেখেও বুঝতেছেন যে যেভাবে হৃষ্টপুষ্ট হয়েছে মনে হয় 2 বছরে পৌঁছেছে, তাহলে বিক্রেতার কথার উপর নির্ভর করে আপনি নিতে পারবেন। তবে বিক্রেতা বলতেছে 2 বছরে পৌঁছেছে, কিন্তু আপনি দেখে বুঝতেছেন আসলে সেটা 2 বছরে পৌঁছে না, তখন আপনি সেটা নিতে পারবেন না। তবে গত জুমায় আলোচনা করেছিলাম বেড়া এবং দুম্বা, সেটা যদি হৃষ্টপুষ্ট হয়, দেখতে 6 মাস উপনীত হয়েছে কিন্তু দেখতে 1 বছরের মতো লাগে, তখন সেটা নিতে পারবেন। তাহলে আমরা এই মাসআলাটা জানলাম। আহকামু ঈদুল আযহা, মুফতি শাফি রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে যদি দেখতে মনে হয় পশুটা তার প্রাপ্তবয়স্ক হয়েছে, তার প্রাপ্তবয়স্কে পৌঁছেছে, তাহলে সেই পশুটা বিক্রেতার কথার উপর ডিপেন্ড করে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এরপরে আরেকটি মাসআলা, অনেক সময় আমরা দেখি আমাদের ইমাম সাহেব জবাই করার জন্য ছুরি চালান, কিন্তু উনি পরিপূর্ণ জবাই করার পূর্বে আরেকজনের হাতে ছুরি দিয়ে দেন। এখন জানার বিষয় হলো দ্বিতীয়জন বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়বে নাকি পড়বে না। রদ্দুল মুখতার 6 নং খণ্ড 334 নং পৃষ্ঠার মধ্যে এই মাসালাটা উল্লেখ আছে। যদি একজনে জবাই করা শুরু করেছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বা বিসমিল্লাহি আল্লাহু আকবার এভাবে বলে যদি জবাই করা শুরু করেন, এরপরে উনি যদি জবাই পরিপূর্ণ না করেন, আরেকজনের হাতে ছুরিটা দিয়ে দেন, তাহলে ওই লোকেও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, না হলে পশুটা হালাল হবে না, এবং কোরবানি জায়েজ হবে না। এজন্য বিভিন্ন জনে বিভিন্ন কষায় আনেন, বিভিন্ন লোক আনেন, দেখেন তারা একটু পণ্ডিতামি করে বলে যে ছুরিটা আমার হাতে দেন, হুজুর আর লাগবে না। তখন দেখা যায় যে হুজুরও সরল মনে দিয়ে দেন ওর হাতে ছুরিটা। অধিকাংশ সময় দেখা যায় তারা বিসমিল্লাহ এবং আল্লাহু আকবার বলে না, ওই সময় কিন্তু সমস্যা দাঁড়াবে। এজন্য এগুলো করা থেকে বিরত থাকবেন। এরপরে আরেকটি প্রশ্ন, মুফতি সাহেব একটি বিষয় জানার ছিল, তা হলো অংশীদারদের মধ্য থেকে কারোর নিয়তে সমস্যা থাকলে বা আয় হারাম হলে কি শুধু তার কোরবানি হবে না, নাকি তার সাথে যারা অংশীদার থাকবে কারো কোরবানি হবে না? বাদায়ে সানায়ে 4 নং খণ্ড 208 নং পৃষ্ঠার মধ্যে মাসআলাটা উল্লেখ আছে। যদি আপনারা কয়েকজন শরীকে একটা গরু অথবা মহিষ অথবা উট কোরবানি দিয়েছেন, এক্ষেত্রে যদি কারোর নিয়তে সমস্যা থাকে, বিভিন্ন জনের নিয়ত থাকে গোশত খাওয়া, বিভিন্ন জনের বিভিন্ন নিয়ত থাকে, মেয়ে বিয়ে দিয়েছি, এবছর কোরবানি না দিলে কেমন হয়, কোরবানি দিই না হলে তো মেয়ের বাড়িতে বিভিন্ন কথাবার্তা যাবে, এজন্য কোরবানি দিচ্ছি, অথবা আমার ছেলে মেয়েরা কোরবানির দিন কি খাবে, সবাই তো কোরবানি দিচ্ছে, আমি কোরবানি দিই, এরকম অনেকে করে। নিয়ত কিন্তু আল্লাহর সন্তুষ্টি না। আল্লাহর সন্তুষ্টি ছাড়া যদি কোনো ব্যক্তি এভাবে কোরবানি দেয়, তার সাথে যদি অন্য অংশীদার থাকে, শুধু তার কোরবানি নষ্ট হবে না, বরং সকল অংশীদারের কোরবানি নষ্ট হবে, নষ্ট হবে। একটা উদাহরণ দিলে বুঝবেন। একটা গ্লাসের মধ্যে দুধ আছে, একটা পাত্রের মধ্যে দুধ আছে। এখন ওই পাত্রের 7 ভাগের মধ্যে 6 ভাগ দুধ আছে, 1 ভাগ পেশাব আছে। 6 ভাগ দুধ আছে, 1 ভাগ পেশাব আছে। এখন আপনি বলেন যে এই জিনিসটা আপনি খাবেন, আপনার কাছে মনে হয় এটা হালাল হবে, নাকি পরিপূর্ণ দুধটা নষ্ট হয়ে যাবে? পরিপূর্ণ দুধ নষ্ট হয়ে যাবে। এভাবে একটা প্রাণীর মধ্যে 7টা ভাগ ঠিক আছে, কিন্তু এই 7 ভাগের মধ্যে যদি একটা ভাগ নষ্ট হয়, ওই যে একটা পাত্রের মধ্যে 7 ভাগের 1 ভাগ যদি দুধের জায়গায় যদি কি থাকে, পেশাব থাকে, যেভাবে সেটা নষ্ট হয়ে যায়, এভাবে কোরবানিও নষ্ট হয়ে যাবে। এজন্য সাবধান। যাদের সামর্থ্য আছে, আমার পরামর্শ হচ্ছে যাদের সামর্থ্য আছে, প্রয়োজনে ছোট গরু, ছোট পশু কোরবানি দেন, প্রয়োজনে একটা ছাগল কোরবানি দেন, তবে এই শরিকদারদেরকে নির্ণয় করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে। এরপরে আবার জিজ্ঞেস করেছে, যার ইনকাম, যার আয় হারাম, যে সুদের সাথে জড়িত, যার পেশা হচ্ছে হারামের পেশা, তার সাথে কোরবানি দেওয়া যাবে কিনা?
যাদের সমুদয় ইনকাম, যাদের অধিকাংশ ইনকাম হারাম, তাদের সাথে কোরবানি দেওয়া জায়েজ নেই, তাদের সাথে কোরবানি দেওয়া জায়েজ নেই। তবে তিনি যদি স্পষ্টভাবে বলেন, স্পষ্টভাবে দলিল সাপেক্ষ এবং নির্ভরযোগ্য সূত্রে যদি উনি বলেন এই যে আমি কোরবানি দিচ্ছি, এই কোরবানির টাকাটা পরিপূর্ণ হালাল ইনকামে দিচ্ছি এবং আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে দিচ্ছি, তাহলে তাকে কোরবানির সাথে শরীক করা যাবে। কিন্তু তারপরেও ফুকাহায়ে কেরাম বলছেন সতর্কতামূলক তাদেরকে এড়িয়ে চলা ভালো, কারণ সে যতই বলুক না কেন এখানে কোনো না কোনো সূত্রে তার এই সুদের ইনকামটা, তার এই হারাম ইনকামটা জড়িত থাকতে পারে। এজন্য তাদেরকে কোরবানির শরীক থেকে আপনারা এড়িয়ে চলতে পারেন, এটা ফুকাহায়ে কেরামের পরামর্শ। যৌথ পরিবারে কয়েকজনের উপর কোরবানি ওয়াজিব হলে সবার পক্ষ থেকে একটি কোরবানি দিলে হবে কি? একটা পরিবার, 5টা ভাই, যৌথ পরিবার, বাবা এখনো জীবিত আছে, এখনো আলাদা হয় নাই, এখন সবার পক্ষ থেকে একটা কোরবানি, এটা কিন্তু বৈধ হবে না, এটা বৈধ হবে না, কারো কোরবানি হবে না। যদি সবার পক্ষ থেকে মিলে একটাতে কারো কোরবানি হবে না, বরং যাদের উপর ওয়াজিব হয়েছে কোরবানি তারা হয়তো ছাগল, ভেড়া, দুম্বা প্রত্যেকে একটা একটা করে দিতে হবে, অথবা যে বড় পশু কিনবে, গরু, মহিষ, ওট, এগুলোর মধ্যে 7 শরীকের মধ্যে প্রত্যেকে এক এক ভাগ করে দিতে হবে। সমষ্টিগতভাবে সবার নামের উপর একটা কোরবানি দিয়ে দিয়েছি, এটা হবে না। এজন্য হয়তো অংশ পৃথক করে নিয়ত করতে হবে যে এই 7 অংশের মধ্যে এই অংশ অমুকের, ওই অংশ অমুকের। আর ছাগল যদি দেওয়া হয় তাহলে প্রত্যেকের নামে একটা একটা করে। এরপরে আরেকটি মাসালা, আমরা 7 জনে মিলে একটি কোরবানি করি, কিন্তু আমাদের এক শরীকদার এক অংশের আধা ভাগের খরচ দেয়, আর আধা ভাগের খরচ আমি দিই, এবং সেই আধা ভাগের গোস্ত আমি নিই। এমনটি করলে অসুবিধা হবে কি? আমাদের মসজিদের ইমাম সাহেব, তিনি একজন মুফতি সাহেব, তিনি বলেছেন সমস্যা নেই। বাদায়ুস সানায়ে 4 নং খণ্ড 207 নং পৃষ্ঠার মধ্যে মাসালাটা উল্লেখ আছে। এখানে কি জিজ্ঞেস করা হয়েছে আপনারা বুঝেছেন? 7 শরীক, 7 শরীকের মধ্যে 6 জন শরীক ঠিক আছে, কিন্তু একজনে 1 ভাগ, 7 ভাগের 1 ভাগের আধা ভাগের টাকা দেয়, আর আধা ভাগের টাকা অন্য জনে দেয়, আবার সে অন্য জনে সে আধা ভাগের টাকা গোস্ত নিয়ে নেয়। যে মুফতি সাহেব বলেছেন আসলে উনি মফত কা মুফতি হয়, ফতুয়া কা মুফতি নেই। কিছু আছে মফত কা মুফতি, মফত মানে হলো বেহুদা মুফতি, শুধু পড়লেই তো হয় না, ক্লাস পড়লেই হয় না, বরং ফতুয়ার মুফতি হতে হবে। তো যিনি বলেছেন ওনার কথাটা সম্পূর্ণ ভুল, ওনার কথাটা সম্পূর্ণ ভুল। বরং 7 ভাগে যদি কোরবানি দেওয়া হয়, প্রত্যেক ভাগের কোরবানি আলাদা আলাদা লোকের নামে হতে হবে, প্রত্যেকটা শরীক আলাদা আলাদা হতে হবে। সেখানে অর্ধেক অথবা 85% একজনে দিয়েছে, 15% আমি ছাড়িয়ে দিয়েছি, ওই বস্তা 15% আমি নিব, এরকম কোনো অপশন নেই। শুধু এর কারণে তার কোরবানি নষ্ট হবে না, বরং যতজন এই কোরবানির সাথে জড়িত সকলের কোরবানি নষ্ট হয়ে যাবে। এজন্য এই বিষয়টা সম্পর্কে সবাই সচেতন থাকবেন। এরপরে আরেকটা প্রশ্ন, শেখ, আমি এক কোরবানের ঈদের দিন আমার ফুফুর বাড়িতে যাই, সেখানে মানুষগুলো খুবই দরিদ্র, যারা গরু ছাগল কোরবানি করতে পারে না তারা হাঁস মুরগি জবাই করে, এটি কি জায়েজ? খোলাসাতুল ফাতাওয়া 4 নং খণ্ড 314 নং পৃষ্ঠার মধ্যে এই মাসালাটা উল্লেখ আছে। কোরবানির ঈদের দিন বা কোরবানির দিন কোরবানির নিয়তে হাঁস মুরগি জবাই করা যাবে না। আবার অনেকে মনে করেন সেদিন বা এই 3 দিন কোরবানির যে 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, সেগুলো অনেকে মনে করেন কি যে এই 3 দিনের মধ্যে কোনো হাঁস মুরগিও জবাই করা যাবে না, এরকম অনেকের মিস্টেক হয়। না, সে 3 দিন হাঁস মুরগি জবাই করতে পারবেন, তবে সেই হাঁস মুরগি কোরবানির নিয়তে নয়, এমনি খাওয়ার জন্য কি করতে পারবেন? জবাই করতে পারবেন। কোরবানির নিয়তে হাঁস মুরগি জবাই করা যায় না। এরপরে অবশ্যই যাবে কোরবানির দিন। শুধু কোরবানির দিন না, কোরবানির ঈদের দিন তো 3 দিন, 3 দিনে আপনি কোরবানির নিয়তে করতে পারবেন না যে আমি আল্লাহর রাস্তায় এই হাঁসটা কোরবানি করছি, এটা নিয়তে নয়।
জি, এক বড়ি রূপা, এক বড়ির যদি রূপা থাকে সে কোরবানি দেওয়ার উপযুক্ত নয়। তবে তার অন্য সম্পদ যেগুলো আছে সেগুলো মিলে যদি 52 তোলা রূপার সমপরিমাণ তার কাছে অর্থ থাকে তাহলে কোরবানি দিতে হবে পারবে, এবং কোরবানি দিতে হবে, তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। শুধু রূপার স্বর্ণের উপর কোরবানি আসে না, বরং 52 তোলা রূপার সমপরিমাণ মূল্যের সম্পদ যদি তার কাছে প্রয়োজনের অতিরিক্ত থাকে তখন সে কোরবানি দিবে। এরপরে আরেকটি মাসআলা, অনেকে দেখা যায় জবাইয়ের পর পশুর নিস্তেজ হওয়ার আগে ছামড়া ছেলে, এটি কি হারাম? বাদায়ুস সানায় 6 নং খণ্ড 223 নং পৃষ্ঠার মধ্যে এই মাসআলাটা উল্লেখ আছে। পশুর নিস্তেজ হওয়ার আগে, একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার আগে এভাবে পশুর ছামড়া ছেলা এটা মাকরুহ। ছামড়া ছেলা মাকরুহ, বা পশুর অন্য কোনো অঙ্গ কাটা মাকরুহ। একেবারে নিস্তেজ এবং ঠান্ডা হয়ে যাওয়ার পরে করতে পারবেন। এর আগে যদি করেন এটা হারাম হবে না, ঠিক আছে, তবে এটা মাকরুহ হবে। এটা কি হবে? মাকরুহ হবে। এরপরে আরেকটি প্রশ্ন, এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা যাবে কি? এটা তো আমরা সবাই জানি এটা মানবতার বিরোধী, মানবতার বিরোধী, এটা ইসলাম নিষেধ করে। একটা পশু, একটা গরু জবাই করবেন আরেকটা গরুর সামনে নয়, বরং আলাদা স্থানে আড়ালে জবাই করবেন। এরপরে আরেকটি মাসআলা, কোরবানির গোশত হিন্দু ও অন্য যারা ধর্মাবলম্বী আছে তাদেরকে দেওয়া যাবে কি না? আয়লাউ সুনান 7 নং খণ্ড 273 নং পৃষ্ঠার মধ্যে এই মাসআলাটা উল্লেখ আছে। হ্যাঁ, দেওয়া যাবে, দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এরপরে আরেকটা মাসআলা, কোরবানির পশুর চামড়া বিক্রির টাকা কি নিজে খরচ করতে পারবে, না সদকা করতে পারবে, নাকি সদকা করে দিবে? চামড়া নিজে ব্যবহারও কি করতে পারবে? ফতুয়া হিন্দিয়া 5 নং খণ্ড 301 নং পৃষ্ঠার মধ্যে মাসআলাটা উল্লেখ আছে যে কোরবানির পশুর যে চামড়া এটি যদি আপনি বিক্রি করেন তাহলে তার টাকাগুলো সদকা করে দিতে হবে, টাকা নিজে ব্যবহার করতে পারবেন না। আর যদি চামড়া বিক্রি না করেন, নিজের ব্যবহারের জন্য চামড়াটা রেখে দেন, তাহলে সেটা জায়েজ হবে, বৈধ হবে। এরপরে আরেকটি মাসআলা, ঋণ করে কোরবানি করা কি বৈধ? যার উপর কোরবানি ওয়াজিব তিনি যদি ঋণ করে কোরবানি করেন বৈধ হবে, ওয়াজিবটা তার উপর থেকে চলে যাবে। তবে ঋণটা সুদের ঋণ হওয়া যাবে না, ঋণটা সুদের ঋণ হওয়া যাবে না। এরপরে আমাদের মুয়াজ্জিন সাহেব বলেছেন কোরবানির দিন সকাল থেকে কিছু না খাওয়া, বরং নিজ কোরবানির পশু জবাই করে তার গোশত খাওয়া। জামিয়া তিরমিজি 1 নং খণ্ড 120 নং পৃষ্ঠার মধ্যে হাদিসটি উল্লেখ আছে। হ্যাঁ, উনি যেটা বলেছেন এটা অবশ্যই সঠিক বলেছেন, এটা হলো সুন্নাত। কোরবানির সকালবেলায় কোনো কিছু না খেয়ে নিজের কোরবানির পশু জবাই করে ওই জবাইকৃত পশুর গোশত দিয়ে আপনি যদি নাস্তা করেন খান, এটা হচ্ছে সুন্নতটা আদায় হবে। যেটা বলেছেন ওটা সঠিক বলেছেন। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রশ্ন করা হয়েছে, আপনাদের মহল্লা থেকে প্রশ্ন করা হয়েছে, জিলহজের ছাদ দেখার পর থেকে কোরবানির আগ পর্যন্ত নখ, চুল, মোচ, বগল এবং নাভির নিচের পশমগুলো কাটা কি হারাম? এই বিধানটি কি শুধু কোরবানি দাতার জন্য? মুসনাদে আহমদ হাদিস নং 6575, সেখানে উল্লেখ করা হয়েছে, যেমন আজকে কয় তারিখ? 30 তারিখ না আরবি? আগামীকাল ইনশাআল্লাহ 1 তারিখ হবে। এই 1 তারিখ থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত 10 তারিখ এ পর্যন্ত নিজেদের অবাঞ্ছিত পশম এবং যে নখ ইত্যাদি আছে এগুলো না কাটা, এগুলো না কাটা হচ্ছে মুস্তাহাব, এগুলো না কাটা হচ্ছে মুস্তাহাব। যে ব্যক্তি কোরবানি দিবে উনিও কাটবে না, যে ব্যক্তি কোরবানি দিবে না উনিও কাটবে না। কারণ এই মুসনাদে আহমদের এই হাদিসটির মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরবানি দিতে সামর্থ্যশীল নয় তারপরেও সে ব্যক্তি যদি এই 10 দিন তার অবাঞ্ছিত পশম এবং নখ ইত্যাদি না কাটে, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা মকবুল কোরবানির সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এটা আমরা সবাই অর্জন করার চেষ্টা করব। যাদের সামর্থ্য আছে কোরবানি দেওয়ার তারাও করব, আর যাদের সামর্থ্য নাই তারাও করার চেষ্টা করব। কারণ হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে এই কাজটা মুস্তাহাব। যারা কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে না তারাও যদি করে, আল্লাহ তাআলা তাদেরকে একটা কোরবানি করার সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক।